নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স আপনারা কি করে পেমেন্ট করবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, অথবা আপনারা যদি গুগলে পঞ্চায়েত ট্যাক্স লিখে সার্চ করেন তাহলেই যে প্রথম ওয়েবসাইটে চলে আসবে ওখানের লিঙ্কটিতে ক্লিক করলেই আপনি কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। পঞ্চায়েত ট্যাক্স পেমেন্ট করার জন্য এই ওয়েবসাইট প্রথমে ওপেন হলে না আপনাকে এসইসি নাম্বার বা ফোন নাম্বার দিয়ে সার্চ করে দেখতে হবে। এবার আপনাদের বক্তব্য, এসইসি নাম্বার বা ফোন নাম্বার কোথায় পাবো? কোনো প্রয়োজন নেই, চলে আসুন নিচের অপশানে। অর দিয়ে দেখুন নিচের অপশানে চলে এসছে। এখানে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট। আমি এখান থেকে প্রথমে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর চুজ করে নিতে হবে আপনার ব্লক, কোন ব্লক অঞ্চলে আপনার বাড়ি অবস্থিত সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর চুজ করতে হবে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, এটাও এই ড্রপডাউন মেনু থেকেই আপনারা পেয়ে যাবেন। তারপর যার নামে ট্যাক্স আছে আর কি প্রিভিয়াস, তার নাম ধরে এখানে সার্চ করতে হবে। যেমন ধরুন একটি কমন নাম রাম, ঠিক আছে, আমি ওনার নেম এখানে RAM রাম লিখে আমি সার্চ ইওর প্রপার্টি এই অপশানটায় ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই পঞ্চায়েতের আন্ডারে যতজন ব্যক্তির নাম রাম আছে তাদের সবার ডিটেল কিন্তু এখানে চলে আসবে। একটু খেয়াল করে দেখুন, এখানে ওনার নেম বলে প্রথমে দেখুন সবার নাম রামই আছে, তাদের এসইসি নাম্বার, সংসদ নাম্বার সবকিছু কিন্তু এখানে চলে আসবে। যারা অলরেডি ট্যাক্স পেমেন্ট করে দিয়েছেন তাদের ক্ষেত্রে এগুলো 0 আসবে। যারা পেমেন্ট করেননি তাদের কত টাকা ডিউ আছে সেটাও কিন্তু এখানে শো হবে। তাই আপনারা আপনাদের নাম এইভাবেই খুঁজে পাবেন। এবার এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে হয়তো নাম ধরে সার্চ করছেন কিন্তু তাদের নাম আসছে না। মনে রাখবেন, আপনারা যখন পঞ্চায়েত ট্যাক্স পঞ্চায়েতে বা অন্য কোনো জায়গায় কাটতে যেতেন তখন হাতে লেখা হলুদ রঙের একটি রসিদ দিত। এবার সেই রসিদে আপনার যে নামটি লেখা ছিল সেই অনুযায়ী কিন্তু ইংলিশে আপলোড করা হয়েছে। তাই কারুর নাম যদি রহিম হয় সে নিশ্চয়ই এখানে টাইপ করবে RAHIM, ঠিক আছে, কিন্তু আপলোড হয়ে আছে হয়তো ROHIM। এরকম প্রবলেমের জন্য অনেকের নাম কিন্তু আসে না। এবার দেখা গেল নামের এরকম প্রবলেম হচ্ছে বলে আসছে না, সেক্ষেত্রে আপনারা গার্জেনের নাম হিসাবে আপনার পুরনো ট্যাক্সের রসিদে যে গার্জেনের নামটা ছিল সেই নামটা ধরেও এখানে সার্চ করতে পারেন। নিজের নাম দেওয়ার দরকার নেই, শুধুমাত্র গার্জেনের নাম ধরে আপনি সার্চ করবেন। এক্ষেত্রেও এখানে সার্চ ইওর প্রপার্টি করলে সেই নামটা চলে আসবে। এবার নাম খুঁজে পাওয়ার পর কি করবেন? দেখা গেল আপনি হয়তো নাম খুঁজে পেয়ে গেছেন। এবার ওই নামে অনেক ব্যক্তি থাকতে পারে, যেমন এখানে ধরুন তাপস লেট বলে যে ব্যক্তি আছেন, একই নামে 3 জন। এবার তাদের বাবার নামগুলো আলাদা, সেক্ষেত্রেও তাদের বাবার নাম ধরে আইডেন্টিফাই করতে হবে আপনি কোন ব্যক্তিকে খুঁজছেন। এবার ট্যাক্স পেমেন্ট করার জন্য যে ব্যক্তির আপনি ট্যাক্স পেমেন্ট করতে চান প্রথমে তার নাম এবং তার বাবার নামটা ভালো করে মিলিয়ে নেবেন। বারবার বলছি, নিজের নাম ধরে কিন্তু ট্যাক্স পেমেন্ট করতে যাবেন না। এখানেও যেমন আমি একটা দেখিয়ে দিলাম, ব্যক্তির নাম এক কিন্তু তাদের বাবার নামগুলো আলাদা। শুধু একটা দুটো প্রবলেম নয়, এখানে কিন্তু পরপর 3 জনের এরকম প্রবলেম আসছে। বাড়িও তাদের কিন্তু একই জায়গাতে। পেমেন্ট করার জন্য এখানে কত টাকা বাকি আছে দেখে নেবেন। পেমেন্ট করার জন্য এই যে পাশে হলুদ রঙের একটা চিহ্ন আছে এটির ওপর একবার ক্লিক করবেন। অথবা যদি আপনারা আগে ট্যাক্স হয়তো নিজের নাম্বার দিয়ে কেটেছেন সেক্ষেত্রে ডাইরেক্ট এখানে ফোন নাম্বার পুট করে লগ ইন করলেই সরাসরি একদম ট্যাক্স পেমেন্ট অপশানে চলে যাবেন। যদি ফার্স্ট টাইম কোনো নতুন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু এই টাইপের একটি ড্যাশবোর্ড দেখাবে, যেটা এখানে দেখতে পাচ্ছেন। আর যদি আপনার অলরেডি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ফোন নাম্বার দেওয়ার পর ওটিপি পুট করে সরাসরি পেমেন্ট অপশানে চলে যাবেন। সেই অপশানটা কিন্তু এই অপশানটা ফিল আপ করার পর আসবে আমার ক্ষেত্রে, যেহেতু আমি ফার্স্ট টাইম ফিল আপ করছি। সাইবার ক্যাফের অনেক দর্শক বন্ধু জিজ্ঞেস করতে পারেন, আমরা যখন পেমেন্ট করব নিজের নাম্বার দিয়ে করব না কাস্টমারের নাম্বার দিয়ে করব? দেখুন, কাস্টমারের নাম্বার দিয়ে এই জায়গাটা ফিল আপ করতে খুব বেশিক্ষণ লাগবে না। বেটার হয় নিজে ওইসব ঝামেলায় না গিয়ে কাস্টমারের দিয়েই ফিল আপ করা। আর যদি মনে করেন তাড়াতাড়ি আছে সেক্ষেত্রে নিজের নাম্বার দিয়েও করতে পারেন, হয়ে যাচ্ছে। ফোন নাম্বার কোথাও কিন্তু রিফ্লেক্ট হচ্ছে না, বা এটাও ব্যাপার নয় যে আপনার ফোন নাম্বারটি ওই জায়গায় পার্মানেন্টলি সেটেল হয়ে গেল। এক্ষেত্রে প্রথমে ডিস্ট্রিক্ট, ব্লক, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম চুজ করে নেবেন। তারপর আপনার নাম মানে ফার্স্ট নেম লাস্ট নেম পরপর দুবার বসিয়ে ইমেলটা পুট করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা ফোন নাম্বার দিয়ে ওটিপি পুট করার পর সরাসরি এই অপশনে চলে আসতে পারবেন। এখানে আপনার বাবার নাম, অ্যাড্রেস, এসইসি নাম্বার, হোল্ডিং নাম্বার সবকিছু শো হবে। প্রথমে এখানে আপনার ফোন নাম্বারটা পুট করবেন। ফোন নাম্বার পুট করার পর যে মৌজায় আপনার বাড়ি সেই মৌজার বা জেএল নাম্বারটা এখানে পুট করে দেবেন। খতিয়ান নাম্বার পর্চা দেখে পুট করবেন, প্লট নাম্বার পর্চা দেখে পুট করবেন। তারপর WBACTCL এর কনজিউমার নাম্বার যদি থাকে সেটা পুট করে আপডেট ডিটেল অপশনে ক্লিক করবেন। যদি এগুলো আপনি দিতে না চান সেক্ষেত্রে এগুলো যেমন বাই ডিফল্ট 0 হয়ে আছে 0ই থাকবে, কোনো অসুবিধা নেই। এগুলো যে পুট করতেই হবে এরকম কিন্তু ব্যাপার নয়, এগুলো পুট না করেও কিন্তু ট্যাক্স পেমেন্ট করা যাচ্ছে। আপডেট ডিটেল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটি ওটিপি চলে আসবে, এটা এখানে পুট করে দিয়ে ভেরিফাই করবেন। অবশ্যই এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, প্রথমে যে ফোন নাম্বারটি দিয়েছিলাম বা রেজিস্ট্রেশন করলাম সেই ফোন নাম্বারটি কি এখানে পুট করতে হবে? না, ওরকম কোনো ব্যাপার নেই। যে কোনো ফোন নাম্বার মানে দু জায়গায় 2 রকম ফোন নাম্বার আপনারা পুট করতে পারেন। তারপর কত টাকা পেমেন্ট করতে হবে দেখে নিন। এখানে একটা বছরকে সাধারণত 4টি কোয়ার্টারে ভাগ করা হয়, একটা কোয়ার্টার হয় 3 মাস করে। যেমন একটা ফিনান্সিয়াল ইয়ারে 4টে কোয়ার্টার, এপ্রিল, মে, জুন এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এটা সেকেন্ড কোয়ার্টার, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থার্ড কোয়ার্টার, আর একদম সর্বশেষ কোয়ার্টার হচ্ছে ফোর্থ, সেটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই ব্যক্তির ক্ষেত্রে একটা কোয়ার্টারের দেওয়া আছে, এক্ষেত্রে বাকি 3টে এখানে পেমেন্ট করতে হবে। আপনাদের ক্ষেত্রে যদি ডিউ থাকে সেটাও এখানে শো হবে।
একদম শেষের যে কোয়ার্টার আছে বা শেষের যে অপশনটা আছে ওখানে ক্লিক করলেই সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখে নিন, 111 টাকা। আমি সরাসরি পে নাও অপশানে ক্লিক করছি। এরপর এখানে পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাচ্ছে। তারপর এখানে প্রসিড টু পে এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখানে একটি কিউআর কোড চলে আসছে, এই কিউআর কোড অপশনটায় একবার ক্লিক করবেন। তারপর এই কিউআর কোডটা আপনার ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট এখানে সাকসেসফুলি হয়ে গেল। এখানে দেখুন রিসিট জেনারেট হয়ে চলে এলো, আপনি কতগুলো কোয়ার্টারের দিলেন, কবে পেমেন্ট করলেন, রিসিট নাম্বার সবকিছু চলে এলো। এটা হলো ফর্ম 5 এর রিসিট। এইভাবেই আপনারা খুব সহজে পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে, মোবাইল থেকেও করা যায় খুবই সহজে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।